আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জির যে প্রশাসন তারা তার কৈফিয়ত সঠিকভাবে দিতে পারবে না। ওনার উকিলের ডিগ্রিটাই আগে দেখান, উনি তো আমাদের বার কাউন্সিলের মেম্বারই নয়। অভিষেক ব্যানার্জি তো নিজেকে এমবিএ টেমবিএ অনেক কিছু বলে, ওর ডিগ্রি হচ্ছে, আমি বলতে চাই না, ক্লাস 8 এর মার্কশিটের কপি কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ, সে কিরকম শিক্ষিত লোক, এটা অশিক্ষিত মানে দুর্নীতিগ্রস্ত পরিবার। উনি কি করে পশ্চিমবঙ্গের যুবরাজ হলেন? ওনার কথাবার্তা এগুলো সবই তো স্বৈরতন্ত্রী। অভিষেক ব্যানার্জি কতটা মূর্খ, অভিষেক ব্যানার্জি মিথ্যাচার করছে, একটা ক্লাস 12 পাস একটা অশিক্ষিত ছেলে, হ্যাঁ, সেটা কনস্ট্যান্ট মিথ্যে কথা বলে যাচ্ছে। আর ওর যেটা সাকরেদ কুণাল ঘোষ, সেটা আবার ক্লাস 10 পাস। মানে এদের যে জুটি, এদের বিদ্যা বুদ্ধি শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করে যে এরা কতটা নিরেট অসৎ। হেলিকপ্টারে কোনো একটা সমস্যার কারণে হয়তো উঠতে পারেনি, তিনি বললেন বিজেপির চক্রান্ত, কি বলবেন? দেখো, উনি হচ্ছেন একটি স্বৈরাচারী, যেটা ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে বংশের যে ডিক্টেটরশিপ সেটা চালু করতে বদ্ধপরিকর। ওনাকে ওনার চটিচাটা সংবাদ মাধ্যম যুবরাজ বলে অভিহিত করেন এবং উনি শিক্ষাগত যোগ্যতা ক্লাস 12 পাস। আর উনি ডায়মন্ড হারবারের একজন এমপি। ভারতবর্ষের অন্য কোন এমপির, পশ্চিমবঙ্গ সহ, উনি যেগুলো বলেন বা করেন সেগুলো বলা বা করার অধিকার আছে কি? এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে উনি ওই ক্লাস 12 এর বুদ্ধি বা বদবুদ্ধি, ওই বালি চুরি কয়লা চুরি, ওনার ঘনিষ্ঠ লোকেদের যাদের নাম এসছে বা জেলে বা অ্যাবসকন্ড ইত্যাদি আছেন, তো সেই তাদের বুদ্ধিতেই হয়তো উনি চলছেন। উনি বলেছেন যে এখানে নাকি বিজেপির চক্রান্ত, ডিজিসিএ পারমিশন দেয়নি। আরে আজকে যদি আমি গিয়ে বলি আমাকে দাও, এক্ষুনি হেলিকপ্টার চলে আসবে? টাকাকে দেয় পশ্চিমবঙ্গ সরকারের টাকায় উনি তার দলীয় কাজকর্ম করতে যাবেন, এই অধিকার কি ভারতীয় গণতন্ত্র ওকে দিয়েছে বা ওনার পিসিকে দিয়েছে? উনি কি করে পশ্চিমবঙ্গের যুবরাজ হলেন? ওনার কথাবার্তা এগুলো সবই তো স্বৈরতন্ত্রী। আর ওনাদের সরকার, ওনার পিসি যার মক্ষী রানী, সে তো দুর্নীতি, অসততা এবং অত্যাচারের রেকর্ড করেছেন। মাঝে মাঝে অগণতান্ত্রিক ভাবে তিনি এবং তার পিসি পশ্চিমবঙ্গকে বাংলা বলেন। বাংলা আর পশ্চিমবঙ্গ কিন্তু সমার্থক নয়। বাংলার সঙ্গে হয়তো খানিকটা মিল আছে বাংলাদেশ। উনি হয়তো মনে মনে ভাবছেন যে পিসির কাছ থেকে উনি উত্তরাধিকার সূত্রে সমগ্র বাংলার প্রধানমন্ত্রী হবেন, এটা ওনার মনের খোয়াব থাকতে পারে। কিন্তু ডিজিসিএ তার জন্য ওনার কে সঙ্গে সঙ্গে হেলিকপ্টার সাপ্লাইয়ের মুহূর্তের মধ্যে পারমিশন দেবে, তাদের প্রসিজিয়ার আছে, সেই প্রসিজিয়ার অনুযায়ী তারা চলেছে। আর হেমন্ত সোরেনের থেকে উনি ধার নিলেন কি ওনাকে কি বলে আদর করে দিল, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু ওনার পেছনে এক্সচেকারের যে টাকা খরচা হয়, আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জির যে প্রশাসন তারা তার কৈফিয়ত সঠিকভাবে দিতে পারবে না। এই সরকার যখন পরিবর্তিত হবে তখন এগুলোর সব বিচার হবে, যদি এরা দেশে তখনও থাকে। র‍্যাম্পে হাঁটা নিয়েও একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল, সেটার তো জবাব মানে নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে। একটা কথা তোমাদের বলি, যে 58.2 লাখ ভোটারের নাম বাদ গিয়েছিল অফিসিয়ালি। সেখানে সমস্ত দল মিলে, যাতে বিজেপি বলেছিল একজনের নাম, সিপিআইএম বলেছে একজনের নাম, আম আদমি পার্টি একটা নাম বলেছে, কংগ্রেস বলেছে কিছু, আর তৃণমূল সবচেয়ে বেশি 3টে নাম বলেছে। আর অভিষেক ব্যানার্জি মিথ্যাচার করছে, একটা ক্লাস 12 পাস একটা অশিক্ষিত ছেলে, হ্যাঁ, সেটা কনস্ট্যান্ট মিথ্যে কথা বলে যাচ্ছে। আর ওর যেটা সাকরেদ কুণাল ঘোষ, সেটা আবার ক্লাস 10 পাস। মানে এদের যে জুটি, এদের বিদ্যা বুদ্ধি শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করে যে এরা কতটা নিরেট অসৎ। এরা বলে যাচ্ছে যে হাজার হাজার লোক যাচ্ছে না। দেখো, ও বলেছে অমর্ত্য সেন, অমর্ত্য সেনকে কেন ডেকেছে যেতে? আরে অমর্ত্য সেন বলে কি আছে? আজকে ভারতবর্ষের যে কোনো নাগরিক, অভিষেক ব্যানার্জি কতটা মূর্খ তার প্রমাণ হচ্ছে উনি অমর্ত্য সেন নোবেল লরিয়েটকে আমাদের সাধারণ মানুষের উপরে, তার জন্য কি নতুন আইন হবে? ভারতের রাষ্ট্রপতির জন্য কোনো আইনের কোনো ছাড় নেই, ফারাক নেই। আমাদের নির্বাচন কমিশনের কাছে প্রত্যেক ভারতীয়র অধিকার সমান। তার যদি কোনো এসআইআর এ ডিসক্রিপেন্সি থাকে সেটা তারা মেকআপ করবে। এবং উনি যে মিথ্যাচার করছেন, জনসাধারণকে মিথ্যে কথা বলছেন, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে এসআইআর এ ওনার যে ফর্ম ফিল আপের অসঙ্গতি ছিল, সেটা বিএলও নিজে গিয়ে, ওনাকে আসতে হবে না, নিজে ওনার কাছে গিয়ে সেই অসঙ্গতিগুলো দূর করছেন বা করার চেষ্টা করছেন। এখানে তো নির্বাচন কমিশনকেই প্রশংসা করা উচিত। আর মিথ্যাচার করে ওরা ওদের যে বিদেশি ঘুষপেটিদের সাহায্য নিয়ে ওরা ইলেকশন বৈতরণী পার হতে চাইছেন, এগুলো তার মানে অভিষেক ব্যানার্জি তার জলজান্ত উদাহরণ তার কথাবার্তায়। আবার আরেকটা বলি, যে
ধরো এই যে তোমার ঘুষপেটিদের যে নাম বাদ যাচ্ছে, উনি অনেক আগে বলে দিয়েছিলেন, ওনার পিসিও বলে দিয়েছিলেন একটা নাম বাদ দিতে দেব না। ওনার পিসি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্যাডে চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে এই এসআইআর এর কত কিছু অসুবিধা হচ্ছে এটা বন্ধ করে দেওয়ার জন্য। তিনি কে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ওই কথা বলতে পারেন? ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রী এই কথা বলছেন? যেটা বলছেন সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করতে যাবেন। আরে ওনার উকিলের ডিগ্রিটাই আগে দেখান। উনি তো আমাদের বার কাউন্সিলের মেম্বারই নন। উনি তো অনেক কিছু, উনি তো সেই একটা পিএইচডি করেছিলেন নন এক্সিস্টেন্ট আমেরিকান ইউনিভার্সিটি, সেই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে। এদের তো বললাম, অভিষেক ব্যানার্জি তো নিজেকে এমবিএ টেমবিএ অনেক কিছু বলে, ওর ডিগ্রি হচ্ছে, আমি বলতে চাই না, ক্লাস 8 এর মার্কশিটের কপি কিন্তু আমি আমার কাছে আছে। হ্যাঁ, সে কিরকম শিক্ষিত লোক, এটা অশিক্ষিত মানে দুর্নীতিগ্রস্ত পরিবার। টোটালি মিথ্যে কথা বলেন। উনি গুলিয়ে ফেলেছেন যে উনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, আবার উনি তৃণমূলের সুপ্রিমো। আর তৃণমূল দলটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ওদের কোনো নীতি নেই, নিষ্ঠা নেই, কিছু নেই। ওরা একই সঙ্গে জেহাদি ভারত বিরোধী শক্তিকে তোল লাগায়, আবার ওদিকে মন্দির গড়ার নামে মিথ্যাচার করে। একটা কালচারাল সেন্টারের নামে পশ্চিমবঙ্গ সরকারের টাকা ধ্বংস করে তিনি জগন্নাথ ধাম করেছি বলেন। ধাম কথাটার মানেই উনি জানেন না। এত অশিক্ষিত ভদ্র মহিলা যে উনি ধাম বলতে কি বোঝায় তার মানেটাই উনি জানেন না। সেটা অবশ্য পুরীর যে শঙ্করাচার্য প্রমাণ করেই দিয়েছে। একেবারে